নমস্কার, আজকে আমি দেখাবো কিভাবে ঘরে বসে ঘরোয়া উপকরণ দিয়ে একদম নরম তুলতুলে কেক তৈরি করবেন, তাও আবার নাকি কম খরচে। মোস্ট ইম্পর্টেন্ট, কম খরচে। তো সাথে থাকবে ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স, যে এগুলোকে ফলো করলে আমি একদম শিওর যে আপনাদেরও কেক তৈরি হবে আমার মতনই, আমি কথা দিচ্ছি। তো চলুন তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক। প্রথমেই আছে তেল, 4টে ডিম। আমরা যেহেতু 2 কাপ ময়দার অনুপাতে করব, তাই 2 কাপ ময়দার মতো করে 2 কাপ চিনি, ভ্যানিলা এসেন্স এবং বেকিং পাউডার, সাথে থাকছে ফ্যাটানোর জন্য বিটার এবং আছে ওই অয়েল ব্রাশার। প্রথমেই আমরা 4টে ডিমকে আগে ফেটিয়ে নেব এবং সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে আমরা যখন ডিম বা কোনো কেকের ব্যাটারটাকে ফ্যাটাবো তখন যেন আমরা একাধিকভাবে একই রকমভাবে ফ্যাটাতে থাকি, মানে একবার এদিক বা একবার ওদিক করলে হবে না। তারপরে আমি যেই কাপের মাপে ময়দা নিয়েছি সেই কাপের মাপে চিনিও নিয়ে নিয়েছি। সবসময় মাথায় রাখতে হবে যেরকম পরিমাণটা যেন সমান থাকে, চিনি এবং ময়দা দুটোর পরিমাণই যেন পুরো সমান সমান থাকে। ময়দা বা চিনি দুটোই অল্প অল্প করে দেবো এবং ফ্যাটাবো, তাহলে কি যাতে ওই ভেতরে যে ডেলা ডেলা ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা যেন আর না থাকে, তাহলেই যেন ব্যাটারটা স্মুথ হবে। এই কারণে আমরা অল্প অল্প করে প্রথমে দেবো এবং তারপরে ফ্যাটাতে থাকবো। এবার নিয়ে নিচ্ছি বেকিং পাউডার। সবসময় মাথায় রাখতে হবে যে 2 কাপ ময়দার সাথে 2 টিস্পুন মানে 2 টিস্পুন বেকিং পাউডার যাবে। সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যে পরিমাণটা যেন, অনুপাতটা যেন সমান সমান থাকে। এরপর আমরা বেকিং পাউডারটাকে দিয়েও একই রকমভাবে আমরা একইভাবে মানে একই দিকে আমরা ফেটিয়ে নেব। তারপর দিয়ে দিলাম আমি ভ্যানিলা এসেন্স। আমি যেহেতু এটা হাঁসের ডিমের কেক করছি, তাই হাঁসের ডিমে একটু আষ্টে গন্ধটা বেশি থাকে, তাই আমি ওই 2.5 ঢাকনার মতো ভ্যানিলা এসেন্সটা দিলাম। এটাও দিয়েও সেই একইভাবে সমানভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর যেই কাপের আমরা ময়দা এবং চিনি নিয়েছি সেই একই মাপের আমরা 2 কাপ দেব তেল। আমরা এখানে কিন্তু মাথায় রাখতে হবে আমরা এখানে বাটার ইউজ করছি না, কারণ ঘরোয়া উপকরণে সবার সামনে সবসময় বাটারটা নাও থাকে, তাই আমরা এখানে কিন্তু তেলটা ব্যবহার করছি। একইভাবে তেলটা দিয়েও ভালো করে ফেটিয়ে নিতে হবে এবং ফ্যাটাতে ফ্যাটাতে একটা সময় এসে দেখবেন ব্যাটারটা এত স্মুথ হয়ে পড়বে না, তখনই জানবেন যে আপনার কেকের ব্যাটারটা একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। যদি কোনো ডিম ডিম ভাব থাকে তাহলে কিন্তু তৈরি হয়নি। আমরা যেহেতু এটা গ্যাস ওভেনে করব, তাই আমরা একটি সিলভারের বাটি নিয়েছি, তার সাথে তেল ব্রাশ করে নিয়েছি এবং ময়দাটাও ভালো করে দিয়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। তারপরে সেই স্মুথ যে ব্যাটারটা আমরা কেকের তৈরি করেছি সেটা আমরা আস্তে আস্তে ঢেলে দেবো। এবং এই যে আমি যে কেকের ব্যাটারটা যখন আমরা ওই সিলভারের বাটিটাতে ঢালছি, দেখুন কতটা স্মুথভাবে ব্যাটারটা পড়ছে, ঠিক এই ব্যাপারটাই কিন্তু আনতে হবে। তারপরে খেয়াল রাখতে হবে যে ওপরে যে বুঁদ বুঁদ টাইপের যে জিনিসটা ওঠে ওই জিনিসটা যেন না থাকে, তাই কিছুবার মানে একটু নাড়িয়ে নিলাম যাতে ওই ব্যাপারটা চলে যায়। এবং আমি যেহেতু গ্যাস ওভেনে করছি, তাই একটা সসপ্যানের মধ্যে নিচে একটু নুন দিয়ে স্ট্যান্ড দিয়ে কেকের বাটিটা বসিয়েছি। তারপরে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখেছি এবং মোটামুটি ওই 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট রাখলেই আপনার কেক তৈরি। এবং দেখতে হবে মাঝে সাঝে খুলে যে একটা ছুরি ঢুকিয়ে, যে ছুরিটা যদি এরকম গায়ে গায়ে লেগে থাকে তাহলে জানবেন আপনার কেক তৈরি হয়নি। দেখুন আমি আবার সেই ছুরি দিচ্ছি, দেখুন আমার ছুরি কিন্তু পুরো স্মুথভাবে বেরিয়েছে, একটু কিচ্ছুও লেগে নেই, তার মানে আমার কেকটা পুরো তৈরি হয়ে গেছে। তো দেখুন এখন কি সুন্দর কেকটা তৈরি হয়ে গেছে এবং এক্ষুনি আমি দেখাবো যে কতটা নরম তুলতুলে হয়েছে। তো এই ছিল ভিডিওটা। সব থেকে বড় কথা হচ্ছে একটা কেক বানাতে গেলে না পরিমাণটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এই জিনিসটাকে মাথায় রেখে করলে, আমার মতো করে আমি যেভাবে বললাম সেভাবে করলে ঘরে বসে আপনাদেরও কেক ঠিক এই রকমই নরম তুলতুলে হবে, যা সত্যি মুখে দিলে একদম গলে যাওয়ার মতনই হবে। সব থেকে বড় কথা হচ্ছে যে কম খরচে, বারবার বলছি কম খরচে। আপনারা ভিডিওটা দেখেছেন হয়তো, আমরা এই 1 ফোঁটাও বাটার কিন্তু আমি ইউজ করিনি, সম্পূর্ণটাই তেলে করেছি এবং সবটাই ঘরোয়া উপকরণ দিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।